আজকে আলোচনা করুম যৌতুক লই। এই যৌতুক কারা খা কিল্লে খা আর কারা দেয় কিল্লে দেয় এই বিষয় লই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করুম। আনেরগুলো গায়ে আছি তাজুল ইসলাম ফুলমিয়া করুশিয়াতেন। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এটা আমরা কম বেশি ব্যাকে জানি। এর যুগের হর যুগ, শতাব্দীর হর শতাব্দী আমরা এই যৌতুক প্রথার ভিতর আটকে রয়েছি। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এটা হারাম। এর জানি শুনি এই হারামের আরামভাবেই আমরা বক্ষণ করতেছি বা যৌতুক নিতেছি। যৌতুক অনেক ধরনের আছে। একটা হইল থালা বাটি গড়ি থেকে শুরু করি খেতার গাঁটটি মাইয়া বিয়া দিতে একেবারে বদনা লোড়া মোড়া লই দি দেন, এটা হইলো এক ধরনের যৌতুক। আর আরেকটা হইল মাইয়ার বাফেরে গলার মধ্যে হাঁড়া দিই বরযাত্রী 600 500 300 খাওয়াইতে হইব, এটা আরেক ধরনের যৌতুক। যৌতুকের বিভিন্ন ধরনের ধাপ আছে। আচ্ছা, এক একটা ধাপলে আলোচনা করুম। এর আগে সাধারণত আমরা ব্যাকে মনে করি যে কন্যার দায়গ্রস্ত ফিতা বিপদে হড়ি মাইয়া বিয়া দিবার লাই এই যৌতুক দিতে বাধ্য। আসলে কিন্তু তা নয়। যার পরিবার যেরকম হেতাল্লাই এরকম পরিবারের বিয়ে শাদিল্লা আইব, এটা স্বাভাবিক। কিন্তু কিছু লুবি টাইপের মাইয়ার বাফে গল আছে, এটাকে চিন্তা ভাবনা হইল যাই খোলা সরকারি চাকরি করতে হইব, খোলার ব্যাংক ব্যালেন্স থাকতে হইব, খোলা বিদেশ থাকতে হইব, মানে মোটামুটি খোলা স্বাবলম্বী হইতে হইব। বেকার, ধার্মিক, ধর্মবিরু, ইসলামিক মাইন্ডের, নম্র ভদ্র সভ্য এই ধরনের খোলা নিত্যানা স্কেলকে মাইয়া বিয়ে দিত চাহানা। ঘুষখোর, ওই যে হ্যাট মোড়া, তারপরে যায় দুর্নীতিবাজ, এই ধরনের জামাই হাইলে মোটামুটি হেতারা দরকার হলে সুদের ওষে টিয়া লইল, যত যৌতুক ডিমান্ড করবো এর সাইতে বাড়াই দিইল, ওই পাত্রত্বের মাইয়া বিয়া দিব। প্রয়োজনে হেতার মাথা ছান্দি চুলটুল উড়ি এর পড়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই হোলাত্তের মাইয়া বিয়া দিতে দেখা যাচ্ছে মাইয়ার বয়স কত 15-16, আর হোলার বয়স কত 40 হার হয়ে গেছে। এর হেতার টার্গেট হলেই এতেন বিয়া দিতে হইব। আর যাতে দুর্নীতিবাজ, অনৈতিক, যাতে চোর বাটপাট টাউট, যার ভিতর নৈতিকতা নাই, যার ভিতর ধর্মের বালাই নাই, যার ভিতর ইসলামিক মাইন্ডের কোনো চিন্তা ভাবনা নাই, হেতে তো যৌতুক হেতার লাই তো এটা কোনো বিষয় নয়। যার কারণ হেতে ঘুমের তো উঠবার হরে আবার হুতো পর্যন্ত হেতার মাথার মধ্যে অনিয়ম, দুর্নীতি, অনৈতিক চিন্তাভাবনা কাজ করে। হেতার সকাল শুরু হয় এই দুর্নীতি আর অনিয়ম দি। তো হেতার কাছে যৌতুক এটা কোনো বিষয় নয়, এটা হারাম না হালাল এটা হেতা জানার দরকার নাই। এখন বিষয় হয়েছে হেতে যে বিয়ে করব হেতার একটা ডিমান্ড আছে। যে যার মতো করি, যাতে বড় লোক হেতে গাড়ি চাইব, যাতে আরেকখানা মিডিয়াম হেতে হুন্ডা চাইব, ওই যে কইছি অল্প আগে দিই খেতার গাঁটটিতে শুরু করি বড়ি গড়ি যা আছে সব। আচ্ছা, এবার মাইয়ার বাপ যদি এই পাত্রত্বেন বিয়া না দিই, যে তার এত ডিমান্ড, এত যৌতুক, হেতে সরকারি চাকরি করে অথবা হেতে ব্যবসা বাণিজ্য করে, সুদ ঘুষের লেনদেন করে, এতাতেন বিয়া না দিই যদি বাড়ির ফাঁসের যদি ইমাম অথবা মুয়াজ্জিন অথবা ধর্মভীরু একজন সভ্য শান্ত সৎ ব্যক্তিত্বেন বিয়া দেয়, হেতের কোনো ধরনের যৌতুক লাগতো না, 400 লোক খাওয়ানো লাগতো না, মাইয়াগাও হারা জীবন সুখে থাকবো। তবে ওই যে বিলাসবহুল জীবনযাপন করতে হইতো না। কিন্তু একটা চিন্তা ভাবনাই হইলো যায় না, খেতার গাঁটটি দিইল আর মাইয়ারে ফ্ল্যাটের মধ্যে তুলুম, বলক জামাইসাই বিয়া দুম। আচ্ছা, এরপরে হেতে ঋণ করি বিভিন্ন ধরনের টানি খিচি একেবারে লোড়া মোড়া ধরি বেগিন্দি বিয়া দেয়। বিয়া দিবার হরে তার তো আর ওই যে এক ফুলে হাতে সন্তুষ্ট নয়, তার অনেক ফুলের গ্রান নিতে হইব। হাতে কোনোদিন আইবার রাইতে 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, কোনোদিন 6টা বাজে। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে হাতে ঘুরি গাড়ি ওই যে শোকেসের মতো জিয়ারে সাজে রেখছে, হিয়ার কাম হয়েছে হয়তো বাদ্যুকা বাড়ি দেন, আর হয়তো আদবুর যদি এখানা কাম্বা কাম্বি করে তাহলে এখানা টিভি টাবি দেন। এর বাহিরে এর দরকার নেই। আর এর হরে কদিন হরে আবার অশান্তি, এর হরে কদিন হরে কইবে আবার তোর বার বাইতে নান, হ্যাঁ তো হয়তো জুয়া মুয়া খেলি এইভাবে এবার 900 করিয়ে লেব, মাইয়া সুখ শান্তি নাই। এখন এই যে কিছু গার্জিয়ান আছে, এটা একেবারে নগণ্য, 2-1 হয়তো বা মেয়ে সুন্দর না, একদম গরিব, কে হয়তো যৌতুক চা, কিন্তু দিনের শেষে এটারাও যদি চেষ্টা করে বিনা যৌতুকে বিয়া দিতে পারবো, ওই যে কইছি এটাকেও চিন্তা ভাবনাটা হলেও যায়। হেতে যদি মধ্যবিত্ত হয় হেতে মাইয়া বিয়া দিবা চিন্তা ভাবনা করে উচ্চবিত্ত, হেতে যদি দিন মজুরও হেতে মোটামুটি মধ্যবিত্ত পরিবার খোলা নিতেন বিয়া দিতে হইব। এখন আন্নে যদি নিচের তো নৌসমিকা কাম করতো তাহলে তো ঘুষ দিতে হইব। দেন না ওই যে নোকিয়া মোবাইল আছে 1210, তারপরে আরও কী কী মডেলগুলো আসিল না, এগুলো মাঝে মধ্যে দেখবেন যে ব্যাটারি কানেক্ট ছাড়ি দেয়, স্ক্রিনের দিকে কাগজ একখান দিই সাপ দিয়ে টাইট করে লাগাই দিলে তখন এতে কানেকশান বরাবর হয়। এটা হলো এরকম বলগুলো কানেকশান করতে হলে ঘুষ দিতে হয়। আর এই ঘুষটা বেশিরভাগ মাইয়ার গো বাপেরা
জানি শুনি দে, এটাও গলার মধ্যে হাঁড়া দি যৌতুক লয়, কথাটা ঠিক নয়। আর এ পর্যন্ত যত পরিবার মাইয়ারে নিজের গো স্ট্যাটাস বা নিজের গো যেই আর্থিক অবস্থা এটা চাইতে অংশের মিকা বিয়া দিছে, ওই যে সুদ ঘুষখোর, ওই যে হেডুগে আপনার ইয়ার মতো ডেরামের মতো, কারো পরিবার বেশি দিন টিকে না অথবা শান্তিতে থাকে না। কোনো এক টাইমে টিয়া হুসা নিবার হরে এই সংসার ভাঙি গেছে অথবা অশান্তির মধ্যে দিন যাইতেছে। এখন এই যে যৌতুক, ঘুরে ফিরি এই যে যৌতুকের কথাটা বলছি বা এই যে আলোচনা করতেছি, আসলে কি যৌতুক দিতে মাইয়ার বাপরা বাধ্য, নাকি হেতাগো সুবিধার্থে হেতারা যৌতুক দেয়? দিনের শেষে হেতাগো সুবিধার্থে হেতারা কিন্তু যৌতুক দেয়। ওই যে কইলাম, ভদ্র সভ্য শান্ত যদি কোনো ছেলে যদি বিয়েলা আই, হেতার 3 মাইল দূরে ঠেঙ্গাই দেয়, কয় যে বেড়া তুই জানো আর মাইয়াল্লা কে আই, অমুক সরকারি কর্মকর্তা, অমুক ব্যাংকার, তমুক হ্যান ত্যান, এটা করে আর মৃত্যু দেয় না। দিনের শেষে বুঝি কিন্তু আর হিতে লাভ না। এই যে কয়দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, চট্টগ্রামের রিমা নামের মনোমাইয়া 4-5 বছর ব্যাংকারের লগে প্রেম আসিল, বিয়ে শাদী বেগিন ঠিক হয়েছে, বিয়ের দিন হেতাগর লগে যৌতুক লই বাড়াবাড়ি হয়েছে, অগ্রিম 2 লাখ টাকা দিয়েও দিয়েছে। চিন্তাকন ফ্যাম ভালোবাসার বিয়ে, এর হলে 2 লাখ টাকা অগ্রিম দিয়েছে, আবার এর হলে থালা বাড়ি গড়ি খেদার গাঠটি দিতে হইব, এগুলা দিতে দেরি হয়েছে। দেই মোটামুটি 1 ধরনের 2 জনের ফোনে কথা কাটারি এক পর্যায়ে মাইয়া সিদ্ধান্ত নিছে আত্মহত্যা করিবার। এটা কিন্তু প্রেমের বিয়ে, বিষয়টা চিন্তা করেন। যে লোভী মা বাপ আছেন, আমার কাছে একটা অনুরোধ করুন, এই লোভ লালসা থেকে বার হয়ে আইন। আমরা বাজারে মাছ কিনতাম গেলেও মাছের কান উল্টাইছে আই ভালো না খারাপ, আর আনের মাইয়ার জীবন সারা জীবন এখানে সে থাকতে হইব, এই মানুষটার লগে একসাথে নিচে থাকতে হইব। প্রথমত বয়সের যে ডিফারেন্স, এর হরে তার স্বভাব চরিত্র সব কিছু মিলাই কোন চিন্তা ভাবনাতে এই লোড়া বাড়ি দিই খেতার গাঠটি দিয়ে এই হোলাতের মাইয়া বিয়া দেন, কারণটা কি? যদি সম্ভব হয় সভ্য শান্ত প্রয়োজনে বেকার হোলা উগাতেন বিয়া দিই, যদি আপনার এত টিয়ার ঠেলা থাকে প্রয়োজনে হোলারে কোনান দি ছোটোখাটো একখান ব্যবসা ধরাই দেন। তবে আমি কইতেছি না যে যৌতুক দেন, ওই যে আপনি টিয়ার ঠেলা, হেট মোড়া, ঘুষখোর, দুর্নীতিবাজ, সুদখোর, অসৎ লোকের বিয়া না দি প্রয়োজনে একজন বেকার হোলারে স্বাবলম্বী করে দেন, মাইয়াকে হারা জীবন সুখে থাকব। নীতি নৈতিকতা যার ভিতর আছে এরকম হোলাতে মাইয়া বিয়া দেন। গরিবক কিনবেন আপনি হাত তোলাত রায়, যদি সুখ শান্তি আপনার মাইয়া না থাকে, গাছতলার থাকুক, এরপরও সুখ থাকুক। আর আরেক শ্রেণীর লোক আছে, এরা কৌশলে যৌতুক নিব, আর যৌতুক নিত না কিনলাই মাইয়ার বাপে ইয়ান্দি যৌতুক দেয় 3 লাখ, ইয়ান্দি কয় যে মাইয়ার মহারানা হইতে হবে 20 লাখ টাকা। এখন এবার হোলালারাও চিন্তা করে 20 লাখ টাকা যদি মহারানা দিয়ে বিয়া দিতেই হয়, তো তাইলে যৌতুকের ডিমান্ডটা আরও বাড়াই দিই। এতটা চিন্তা করে এবারে যদি 20 লাখ টাকা মহারানা হয়, যদি 1,10 লাখ টাকা জিনিস যদি মাইয়ার বাপের গলা হাতি যদি বার করতে পারি, আর বাকি কত 10 লাখ। এর হরে যদি কোনো এক সময় সংসার ভাঙ্গি যায়, কাড়া চিঁয়া করতে হইতে হয়তো 2-3 লাখ টাকা দিয়ে সারিয়ে দিতে পারো। আর মাইয়ার বাপের চিন্তা ভাবনা কি, যদিও 27 লাখ 10 লাখ টাকার মাল দিই, কিন্তু 20 লাখ টাকা যদি সংসার ভাঙি যায় তাহলে কিন্তু 20 লাখ টাকা হাম। মানে বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে, বিয়ে দিবার আগেই চিন্তা করে সংসার ভাঙার চিন্তা ভাবনা, সংসার ভাঙলে টিয়া এগুন হাইব। যে পরিবার বিয়া দিবার আগেই চিন্তা করে সংসার ভাঙলে মাইয়া মহারানা টিয়া এগুন হাইব, এই পরিবারে কোনো দিনও কেউ বিয়ে করিয়েন না। আর যে পরিবারে মহিলার কর্তৃত্বে ওই পরিবার চলে, এই পরিবার আল্লাহর ওয়াস্তে কেউ বিয়ে করিয়েন না। এই পরিবারে বিয়ে করছেন তো মরছেন। বিয়ে করার আগে চিন্তা ভাবনা করবেন এই পরিবার, তার মার স্বভাব চরিত্র কীরকম, মাইয়ার স্বভাব চরিত্র কীরকম, বংশগত তাদের হিস্টোরি কীরকম, এগুলো আঙ্গুল হুলিকে লাগাছ হয়ে গেছে। হঠাৎ করি হেতার অনকা 2 তলা বাইত বিল্ডিং একখান বাহারে বিয়ে করে লই চলে গেছে, কিন্তু আমরা বুঝতে হইব এটা থেকে আপনার পরবর্তী প্রজন্ম বার হইব। ফ্যাক্টরি যদি ভালো না হয়, পরবর্তী প্রজন্ম প্রোডাক্ট কীরকম হবে এটা বুঝেন না, ম্যাটেরিয়াল ভালো হইতে হইব। আর যৌতুক নামক যেই মহামারী, এটা আমি এই যে সামাজিক ব্যাধি না, আমি কোনো এটা মহামারী। এই মহামারীতে টুকিটাকি কেউ বিপদে হরিয়া, আবার অনেক ক্ষেত্রে সাবে হরি বা মাইয়া বিয়া দিয়ে লাইছে, বিয়া দিবার আগে যৌতুকের কথা আসিল না, এর হরে মাইয়ার অত্যাচার করে, হিড়ে মারে, এর হরে যৌতুক চা। একটা হয়েছে জামাই বেকার আপনার আছে বা জামাই কিছু করতে পারে না, এটা যদি আপনি হাওলাত হিসাবে দেন যে ঠিক আছে আমি আপনার 5 লাখ হাওলাত দিয়েছি, আপনি আবার আমার স্বাবলম্বী হলে ব্যাক করে দিবেন, যদি আপনার থাকে। মাইয়ার ভবিষ্যতের কথা চিন্তা করি, যেহেতু মাইয়াও তো আপনার এই হকের তেন বা আপনার যে সম্পদ আছে খোলা মাইয়া লাগিয়ে তো করছেন, সেটা ভিন্ন হিসাব, যদি জামাই লুবি না হয়। আর যদি দেখেন 1 বার দিচ্ছেন, 2 বার দিচ্ছেন, 3 বার, এইভাবে এত কিস্তি হিসাবে করে লাইছে, এই জায়গাতে মাইয়ারে রানের চাইতে
মাইয়ারে লইলাম আমার মনে অনেক ভালো হইব, এটা আমার ব্যক্তিগত মতামত। যার কারণ লুবি লোকের ঘর সংসার করা কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। আর এক শ্রেণীর মেয়েরাও আছে অতিরিক্ত লোভ করে, মানে তাকে থিমে থাকে, চিন্তাভাবনায় থাকে বিয়া করুম, হানিমুনে যামু, বিদেশি জামাইতেন বিয়া বমু, যাতে আমেরিকা ইউরোপ থাকে, তার বয়স প্রয়োজনে গালের সাম্বা বডি টডি মনে করেন না, একা ছসাম্বা উঠে গেছে দরকার নাই, টিয়ার দরকার। আবার অনেকে আছে ওই যে কইলাম সরকারি চাকরি বা বিভিন্ন ধরনের চাকরি দিয়ে মাইয়ার থিমে এরকম থাকে, অনেক গার্জিয়ানও কন্ট্রোল করতে পারে না। আর আপনার মাইয়া যদি সভ্য শান্ত, যদি তার কোনো ব্যাড রেকর্ড না থাকে, এলাকাতে যদি কেউ একজন আয় যদি মাইয়ার খোঁজখবর লয়, যদি কয় যে না আলহামদুলিল্লাহ মাইয়া ভালো, মাইয়ার পরিবার ভালা, তারপরে যাই মাইয়ার বাপ বালা, মাইয়ার স্বভাব চরিত্র খুব ভালা, ভালা ভালা পরিবারের ভালা ভালা লোকেরা আপনার মাইয়া ইয়া আপনার বিনা খরচে বিয়ে করে লই চলে যাইব। এরকম অনেক পরিবার আছে যার অর্থনৈতিক দিক থেকে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, টিয়া পয়সার কমতি নেই, তারা সাউগা ভালা মাইয়া। আর মাইয়ারা মোবাইল অ্যাকাউন্ট ধরাই দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে দিবেন, মাইয়ারা ফেসবুকে ছাড়ি দিবেন, এরপরে আপনি বড্ডা বড্ডা বয়ান দিবেন, দিনের শেষে আপনার মাইয়া দেখবেন যে রুমের ভিতর মরি হুঁসি রয়েছে। এই কাজগুলা করিয়েন না। মাইয়া আপনার, মাইয়ার দিকে নজরও রান দরকার আপনার। আপনার বাপ হিসাবে, আপনি ভাই হিসাবে আপনার কী দায়িত্ব পালন করেন। রাস্তা রাস্তা ছাড়ি দিয়ে এরপরে আপনারা চাইবেন ভালো জায়গাতে বিয়ে দেন, এরপরে হাইবেনও ওই যে যেরকম রাস্তা রাস্তা ছাড়ি দিবেন, হাইবেনও এরকম টিকটকার মিকটকার ওই যে রাতা কাটিন দেয় না, চুলের মধ্যে রং করেন না, এরকম কদিন সোশ্যাল মিডিয়াতে তারা খুব ভাইরাল হয়ে যাইব। এরপরে দেখা গেছে অর্ধগলিত লাশ কোনানে না কোনানে হাজাইব, পত্রিকার হেডলাইন হইব। এই কাজগুলা করিয়েন না। আপনারা যারা গার্জিয়ান আছেন এবং যারা এখনও বিয়ে করেন নাই, ইয়ং বয়সের যারা আছেন, অবিবাহিত পুরুষ যারা আছেন এবং মেয়ে যারা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে জীবন আপনার, সিদ্ধান্তটাও আপনাকে, তবে পরিবারের বাইরে যায় না, ভিতরে থাই। এই যৌতুক সামাজিক ব্যাধি, এই যৌতুকের আমরা না বলি, এই যৌতুক থেকে আমরা দূরে থাকি এবং দূরে রাখি। আর মহারানার যে গলা কাটা সাপ, মহারানার যে একটা জবরদস্তি, এই চিন্তাভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকের মতো বিদায় লইয়ের আবার কত হইব অন্য কোনো বিষয় লই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ব্যাগে ভালো থাকেন। ভিডিও গান যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিং করে বাজাই দিয়েন। আর যদি ফেসবুক পেজের তেন দেখেন, পেজটা ফলো করে দিয়েন। কমেন্ট করি আপনার মূল্যবান মতামত জানাইতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।